সুপ্রভাত। আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে। আজকে আমি তৈরি করে দেখাবো কাতলা মাছের মুইঠা। আমি কাতলা মাছের মুইঠার জন্য আমি কাতলা মাছের পেটি নিয়েছি। ওই পেটিটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে একদম কাটা ছাড়িয়ে রেডি করে রেখেছি। এবার আলু সেদ্ধ করে রেখেছি। আর লাগছে পেঁয়াজ বাটা, টমেটো, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর কাজু কিশমিশ আর টক দই বাটা একবারে পেস্ট করে নিয়েছি। আর লাগছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, চিনি, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঘি, গরম মশলা, একটু ধনে পাতা আর ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরে আর দারচিনি। প্রথমে আমি মাছগুলোকে মধ্যে আর যে সেদ্ধ করা মাছটার মধ্যে আলু সেদ্ধ করা নেব, আর একটু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দেব, দিয়ে একটু নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখবো। আর এটাকে বাইন্ড করার জন্য একটু বিস্কুটের গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে মেখে এবার হাত দিয়ে একদম মুঠো করে একদম আঙ্গুলের ছাপগুলো যাতে থাকে, মুইঠা যাকে বলে, ওরকম করে সব মুইঠাগুলোকে আমি রেডি করে নেব। নিয়ে আমি কড়াইতে আগেই গরম জল বসিয়ে দিয়েছি, মানে ফোটাবার জন্য। একটু জলটা ফুটে উঠলো তখন ওর মধ্যে মুইঠাগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়ে ওটাকে ঠান্ডা করে এবার আমি ছাকা তেলে ওগুলোকে ভেজে তুলে নেব। এবার ওগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি গোটা দিয়ে আর শুধু দারচিনি ফোড়ন দেবো, দিয়ে এবার টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে দেবো, দিয়ে একটু নরম হলে এবার পেঁয়াজ বাটাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মশলাটাকে কষাবো। যখন এটা একটু কষানো হয়ে যাবে তখন আমি কাজু কিশমিশ আর টক দই পেস্টটা দিয়ে দেবো, দিয়ে স্বাদ মতো একটু চিনি দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু জলের ছিটা দিয়ে মশলাটাকে কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার জলটা যখন ফুটে উঠবে তখন আমি মুইঠাগুলোকে সব দিয়ে দেবো, দিয়ে মুইঠাগুলো একটু ঝোলটা ফুটে উঠলে তখন ঘি, গরম মশলার গুঁড়ো আর একটু ধনে পাতা দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওটাকে আমি নামিয়ে নেব। আর এবার তাহলেই রেডি আমার কাতলা মাছের মুইঠা। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।